সিঁড়ির ডিটেলস দেওয়া আছে, সম্পূর্ণ মাপজোখগুলো আপনার লম্বা কত দূর হবে, পাশে কত দূর হবে এবং চৌকির যে মাপগুলো আছে সেই মাপগুলো কতটুকু হবে, ডিটেলস জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে। বিল্ডিংয়ের সমস্ত ড্রয়িং নিয়ে পার্ট 1 ফোরম্যানের প্রথম ধাপ আমি একটা ভিডিও দিয়েছিলাম। তবে সেই ভিডিওতে ছিল আপনার পেজের থেকে আপনার শর্ট কলম পর্যন্ত টাঙ্কি সহ একটা ছিল। তো ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন ভাই দ্বিতীয় পার্টটা দেন। তো আজকের এই ভিডিও আমি দ্বিতীয় পার্ট তৈরি করছি। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে ড্রয়িংগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনার এই সিঁড়ির যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ির থেকে শুরু করে একেবারে ছাদের সমস্ত কাজগুলো কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে এবং প্রত্যেকটা ড্রয়িং খুব ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার এই ভিডিও দেখে যদি আপনারা কেউ বাড়ি করে থাকেন, এটা হচ্ছে 6 তলা ফাউন্ডেশন বাড়ির প্ল্যান। তো এই প্ল্যানের যে রডের অপশনগুলো আছে ঠিক সেমভাবে যদি আপনারা এই ড্রয়িং অনুযায়ী বাড়ি করেন তাহলেও আপনাদের বাড়ি কিন্তু 100% সঠিকভাবে করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আর এই ভিডিওটা হচ্ছে ফোরম্যানের দ্বিতীয় ধাপ এবং এই ভিডিওতে সম্পূর্ণ কিছু দেখানো হবে। আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখবেন। আমার আগের ভিডিওটা এবং এই ভিডিওটা হচ্ছে একটি বিল্ডিংয়ের সমস্ত ড্রয়িং কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার। তবে এই দুইটা ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন, দেখে যদি এই জিনিসগুলো বুঝতে পারেন এবং শিখতে পারেন তাহলে আপনারা একটি বিল্ডিংয়ের ড্রয়িং সম্পর্কে পুরো জিনিসগুলো জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখে যদি আপনারা বাড়ির কাজও করেন তারপরেও কিন্তু আপনাদের বাড়ির কাজগুলো সম্পূর্ণ সঠিক হবে, এটা 100% গ্যারান্টি। কারণ আমার যে ড্রয়িংগুলো এগুলো সম্পূর্ণ রাজুক অনুমোদিত এবং এই ড্রয়িংগুলোর কোনো রকম কোনো ভেজাল নাই, সম্পূর্ণ আর্কিটেকচার ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি। সেক্ষেত্রে আমি বলতে পারি আমার এই ভিডিওটার যে ড্রয়িংগুলো আছে সম্পূর্ণ সঠিক। তো চলুন দেরি না করে আমরা এখন আমাদের মূল ভিডিও যেটা সেটা শুরু করি। প্রথমত আমি আপনাদের বেজের অপশনটা একটু দেখাবো, কারণ বেজটা সবসময় জটিল হয়ে থাকে আর বেজটাই হচ্ছে একটি বিল্ডিংয়ের মূল জিনিস। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বেজের ড্রয়িংটা আগে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বিল্ডিংয়ের বেজের ড্রয়িং আর এই ড্রয়িংয়ে এখানে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আপনার রডের অপশন, এটা হচ্ছে আপনার কলম, এটা হচ্ছে বেজ। তো এই জিনিসটাই কিন্তু সবসময় কঠিন হয়ে দাঁড়ায় আর এইটাই কিন্তু মূল বোঝার একটা জিনিস। তো এই জিনিসটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে আরেকটু শেয়ার করব যাতে আপনারা পুরোপুরি ড্রয়িংটা ক্লিয়ারভাবে বুঝতে পারেন। তাই সেই ক্ষেত্রে এই ভিডিওতেও আমি এই বেজের অপশনগুলো এখানে একটু আপনাদের দেখিয়ে দেব। তো এখানে দেখুন আপনার যে বেজের অপশনগুলো দেখতে পাচ্ছেন একবারে ক্লিয়ার, এমনভাবে ক্লিয়ার করে আমি দেখাবো আপনারা সম্পূর্ণ জিনিসটা সঠিকভাবে বুঝতে পারবেন। তো এখানে দেখুন এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে বেজের সিরিয়াল নাম্বার, পুটিং সিরিয়াল নাম্বার। আর এটা হচ্ছে এ অপশন, এটা বি অপশন, এটা ডি অপশন। এখানে দেখুন আর এ, এখানে হচ্ছে আর বি। তবে অনেক ড্রয়িংয়ে এই জায়গাগুলো অনেক রকমভাবে লেখা থাকে। তো সব থেকে বেটার জিনিস হবে যেটা, এটা আমি আপনাদের সাথে বলি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো কিন্তু সব থেকে বড় বিষয়। এই যে এই জায়গাটা দেখবেন আপনারা, এটা হচ্ছে টি, টিতে হচ্ছে আপনার স্ট্রাকচারের যে ঢালার হাইট সেটা এখানে দেখানো হয়েছে। আর এটা হচ্ছে আর এ, এখানে দেখলাম যেটা এই যে আর এ। আর এই নিচের যে অপশনটা আছে এখানে আর বি, এখানেও দেখুন লেখা আছে আর বি। তো এটা হচ্ছে আপনার আর আর এ রড, এটা হচ্ছে আর বি রড। তো এই জায়গায় আমরা এখন দেখব যে আমাদের আসলে মূল বিষয় কি কি আছে। তো এখানে দেখুন আপনার এ এবং বি। তো এ এবং বি হচ্ছে আপনার বেজের যে পাশ এবং লম্বা থাকে যেটা, সেটা হচ্ছে আপনার এই বেজের মাপ, এটা হচ্ছে বেজের মাপ। এটা হচ্ছে দেখুন প্রথমে দেখুন F1 আছে, F2, F3। তো আমরা যদি এখানে দেখি দেখুন এটা হচ্ছে F3A, এই বেজটার মাপ হচ্ছে আপনার 5 ফিট 9 ইঞ্চি এবং 6 ফিট 3 ইঞ্চি। আর এই বেজটার ঢালাই হচ্ছে আপনার 25 ইঞ্চি। এই বেজটা কিন্তু ঢালাইটা এই যে টি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বেজের ঢালাই। আর এই বেজটার ঢালাই হচ্ছে আপনার 25 ইঞ্চি।
আর এই বেস ডাই যে রডগুলো দেওয়া হয়েছে দেখুন এখানে আপনার 20 মিলি রড 5 ইঞ্চি সেন্টার এবং এই সাইডেও দেখুন 20 মিলি রড 5 ইঞ্চি সেন্টার। তো সেক্ষেত্রে এখানে দুইটা রডে যেহেতু 5 ইঞ্চি সেন্টার, তাহলে আপনারা এখন বেসটা যখন বানতে যাবেন তখন কি করবেন। তো বেসটা যখন বানতে যাবেন এখানে ভালোভাবে খেয়াল করুন, একটা আছে আপনার 5 ফিট 9 ইঞ্চি, একটা আছে আপনার 6 ফিট 3 ইঞ্চি। তো এই 6 ফিট 3 ইঞ্চি যে রডটা আছে এই রডটা কিন্তু আপনাকে নিচে দিতে হবে, আর এই 5 ফিট যে 9 ইঞ্চি এই রডটা আপনাকে উপরে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার বেস বাঁধাটাও সঠিক হবে। আমি কিন্তু আপনাদের ড্রয়িংয়ের সাথে প্র্যাকটিক্যাল কাজেরও কিছু পরামর্শ দিয়ে থাকি, কোন রডটা আগে এবং কোন রডটা পরে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকে না। তো এই যে 20 মিলি রডগুলো দেখুন এখানে 5 ইঞ্চি সেন্টার দেওয়া আছে, ঠিক এই সেম একই এই অপশনগুলো সবখানে কিন্তু একইভাবে এই অপশনগুলো দেওয়া আছে। তো বেজের এই জিনিসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বেসটা সম্পূর্ণভাবে কিন্তু বোঝা উচিত, আর এই বেসটাই হচ্ছে একটি বিল্ডিংয়ের মূল মেরুদণ্ড। কারণ বেজের ড্রয়িংটা যদি আমরা বুঝতে পারি পরবর্তী ড্রয়িংটা কিন্তু আমরা সামান্য কিছু বুঝলেও বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট করতে পারবো। তবে এবার আমি আপনাদের যে ড্রয়িংটা দেখাবো সেটা হচ্ছে সিঁড়ির ড্রয়িং। তো এ হচ্ছে সিঁড়ির ড্রয়িং। আমরা যে পরবর্তী যে ভিডিওটা আমার ছিল আগের ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আমাদের এই সিঁড়ির অপশনটার থেকে শুরু করার কথা ছিল, কারণ সিঁড়ির যে ড্রয়িংটা সেই ড্রয়িংটা ওখানে দেওয়া হয়েছিল না। তো এটা হচ্ছে আপনার সিঁড়ির যে ড্রয়িং, আর এই ড্রয়িংটা কিন্তু আপনার প্রথম যে সিঁড়িটা শুরু হবে সেই সিঁড়ি এখান থেকে আপনাকে শুরু করতে হবে। এখান থেকে শুরু করে এটা হচ্ছে আপনার ফার্স্ট ল্যান্ডিং, এবং ফার্স্ট ল্যান্ডিং থেকে আপনারা এখানে ছাদে উঠবেন। আর এখানে হচ্ছে সিঁড়ির ডিটেলস দেওয়া আছে, সম্পূর্ণ মাপযোগগুলো আপনার লম্বা কত দূর হবে, পাশে কত দূর হবে, এবং চৌকির যে মাপগুলো আছে সেই মাপগুলো কতটুকু হবে, ডিটেলস জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে। তবে আমরা প্রথমত দেখব হচ্ছে এখানে যে সিঁড়ির মাপগুলো আছে এই মাপগুলো কিন্তু আমরা প্রথমে দেখব, এবং এই মাপগুলো যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি পরবর্তী আমরা আসে এখানে যে রডের অপশনগুলো আছে এবং সিঁড়িটা L/3 কিনা, কয় মিলি রড, কত ইঞ্চি পরপর দেওয়া আছে, সম্পূর্ণ জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো। তো এই জায়গায় যদি আমরা দেখি এখন যে বিষয়টা সিঁড়ির যে মাপগুলো সেই মাপগুলো আমাদের দেখতে হবে, দেখার পরে কিন্তু আমরা সিঁড়ির কাজটা কমপ্লিট করতে পারবো। তবে এখানে দেখুন আপনার এটা হচ্ছে সিঁড়ির কিন্তু উপরের চৌকি, আর নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার সিঁড়ির নিচের চৌকি। তবে নিচের চৌকিটা এখানে দেখুন আপনার দুইটা কলম এখানে দেখতে পাচ্ছেন, দুইটা কলমের সাথে 5 ইঞ্চি গাঁথনি আছে, এবং এই 5 ইঞ্চি গাঁথনির থেকে সিঁড়ির চৌকিটা হচ্ছে আপনার 4 ফিট 6 ইঞ্চি। এই 4 ফিট 6 ইঞ্চি ক্লিয়ার থাকবে, এবং এরপরে কিন্তু আপনাকে এই প্রথম ধাপটা দিতে হবে, এবং ধাপগুলো এখানে দেখুন সব লেখা আছে, প্রত্যেকটা ধাপে কিন্তু আপনার 10 ইঞ্চি করে এই ধাপগুলো আছে। এর পরবর্তী যদি আমরা উপরের অপশনটা দেখি তাহলে সম্পূর্ণটা ক্লিয়ার বুঝবো। সিঁড়ির কিন্তু নিচে উপরে দুইটাই কিন্তু আপনাকে দেখতে হবে। সিঁড়ির যেমন পুরা চৌকিটা দেখলাম আমরা 4 ফুট 6 ইঞ্চি, তো এখানে দেখুন দুইটা অপশন হয়েছে ভাগ। আপনার মূল সিঁড়িটা হবে এখান থেকে এই পর্যন্ত 3 ফিট 10 ইঞ্চি, এবং এইখানে দেখুন এখান থেকে এই পর্যন্ত 3 ফিট 10 ইঞ্চি, আর মাঝখানে যে এই গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা হচ্ছে আপনার 4 ইঞ্চি, এই গ্যাপটা ক্লিয়ার থাকবে 4 ইঞ্চি, এবং সিঁড়ির যে উপরের চৌকিটা ছাদের সাথে যেটা সেটা হবে কিন্তু আপনার 4 ফিট। এই হলো সিঁড়ির যে মেজারমেন্টের অপশনটা দেখতে হলে পারে কিন্তু আপনাকে এইখানেই দেখতে হবে, আর এই মেজারমেন্টের অপশনটা আপনি এইখানে ছাড়া আর কোথাও কোনো পাবেন না। এইখানে সম্পূর্ণরূপে ক্লিয়ার দেওয়া থাকবে, প্রত্যেকটা ড্রয়িংয়েই দেখবেন আপনারা এরকম একটা অপশন থাকে, আর এই অপশনটায় কিন্তু আপনার সিঁড়ির সম্পূর্ণ মাপগুলো ক্লিয়ার থাকে। যদি এই সমস্ত জায়গায় এসে যদি আপনারা এই মাপগুলো খুঁজেন তাহলে কিন্তু আপনারা কখনো পাবেন না। তাই আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব এই যে কি মাপগুলো আছে এই মাপগুলো এইখানে না খুঁজে এইখানে আপনাকে খুঁজতে হবে। আর সিঁড়ি যখন সেন্টারিং করবেন তখন তো অবশ্যই আপনি এই মাপগুলো ছাড়া কখনো সিঁড়ি সেন্টারিং করতে পারবেন না। তবে সিঁড়ির আমরা এখানে মাপযোগগুলো ক্লিয়ার বুঝলাম। তবে এবার আমরা সিঁড়ির যে এখানে রডের অপশনগুলো আছে সেই রডের অপশনগুলো দেখব। এ হচ্ছে সিঁড়ি, আমাদের যে রডের অপশনগুলো আছে সেই রডের অপশনগুলো এখানে দেওয়া আছে। তবে এখানে দেখুন এটা হচ্ছে আপনার জিবি মানে গ্রেড বিমের মধ্যে কিন্তু আপনার এই সিঁড়ির রডগুলো ঢোকানো আছে। তবে এই মাথায় এই যে বিমটা দেখছেন এই বিমটার যদি আপনার এই বাইরে এই দিকে যদি কোনো চৌকি থেকে থাকে এই যে খালি জায়গাটায়, তাহলে আপনি সিঁড়ির ভিতরে কোনো রডের মাটাম দেওয়া লাগবে না। আর যদি এই সিঁড়ির থেকেই আপনার বিম শুরু হয় এই পাশে যদি আপনার কোনো চৌকি বের হয়ে আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই সিঁড়ির রডের ভিতরে মাটাম দিতে হবে।
যেমনটা দেখুন এই বিম থেকে কিন্তু এই পর্যন্ত এটা চোখে দেখানো হয়েছে এই যে 4 ফিট 6 ইঞ্চি। তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই জায়গায় বিমের মধ্যে রডে মাটাম দিতে হবে, সিঁড়ির মেন রডে। তবে যাই হোক, এখন দেখুন এখানে যে সিঁড়ির অপশনটা দেখানো হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার একটা অপশন। উপরে যে রডগুলো এখানে ব্যবহার করা হয়েছে এইটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে আপনার 12 মিলি রড। এখানে দেওয়া আছে আপনার 4.5 ইঞ্চি সেন্টার এবং এই ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো 10 মিলি রড। এই 10 মিলি রডগুলো এখানে দেওয়া আছে 6 ইঞ্চি সেন্টার। আর এখানে দেখুন এই সিঁড়িটা L/3-তে ভাগ করা হয়েছে। L/3-তে মানে এই টোটাল সিঁড়িটাকে এখান থেকে এই পর্যন্ত 3 ভাগ করা হয়েছে। 3 ভাগ করার পর এখানে 1 ভাগ এবং এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, 3টা ভাগ কিন্তু আপনার সমান করা আছে। আর এখানে দেখুন এটা হচ্ছে আপনি সিঁড়ির যে ওয়েট স্ল্যাবটা কিন্তু আপনি 6 ইঞ্চি ঢালাই হবে এবং যে রাইজার দেখতে পাচ্ছেন রাইজারের হাইটও 6 ইঞ্চি হবে এবং রাইজারের যে চওড়া এটা কিন্তু আপনার 10 ইঞ্চি হবে এবং নিচের যে মেন রডটা দেখছেন এটাও কিন্তু আপনার 12 মিলি 4.5। এখানে দেখুন একটা বিষয়, এই বিষয়টা কিন্তু এই যে ড্রয়িংটা দেখছেন এই ড্রয়িংটা নিয়ে অনেকেরই অনেক রকমের সমস্যা হয়ে থাকে। তবে এইখানে যে রডের অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই একটু ক্রিটিক্যালি অপশন, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখুন উপরে যে টপ রডটা দেখতে পাচ্ছেন আপনারা, ল্যান্ডিংয়ের যে টপ রডটা, সেই টপ রডটা কিন্তু আপনার এই পর্যন্ত আসছে। এখানে দেখুন 1 ফিট কোপ। উপরের যে ওয়েট স্ল্যাবের উপরের যে টপ রড, সেই উপরের টপ রডের থেকে এই রডটা 1 ফিট কম। আর এই রডটা হচ্ছে আপনারা দেবেন কিভাবে, নিচের যেটা মেন রড থাকবে সেই মেন রডের মাঝখানে কিন্তু আপনাকে এই রডটা দিতে হবে। আর এই রডটা বাইন্ডিংয়ের নিয়ম হচ্ছে আপনার নিচের জালি আগে আপনারা বাঁধবেন, বাঁধার পরে এই রডটা কিন্তু আপনি বাইন্ডারের উপর দিয়ে যাবে। এই হলো এই ক্রিটিক্যালি এইটা সিঁড়ি, তো এই সিঁড়ি কিন্তু এভাবে আপনাকে রডগুলো বাঁধতে হবে। ঠিক সেম উপরে আসার পর একইভাবে আপনাকে এই রডটা বাঁধতে হবে। তো এখানে সমস্ত রডগুলো কিন্তু আপনার 12 মিলি রড 4.5 ইঞ্চি পরপর দেওয়া আছে আর বাইন্ডারগুলো 6 ইঞ্চি পরপর দেওয়া আছে। তো এই হলো সিঁড়ির যে ড্রয়িংটা আমি আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম, এটা হচ্ছে সিঁড়ির একটা কমপ্লিট ড্রয়িং আমি আপনাদের দেখালাম। তবে এইবার আমি আপনাদের দেখাবো হচ্ছে আপনারা যখন ছাদের বিমের কাজ করতে যাবেন সেই বিমটা আপনারা কিভাবে ড্রয়িংয়ে বুঝবেন এবং বিমের লেআউটটা কিভাবে দিবেন সেই জিনিসটাই কিন্তু আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এটা হচ্ছে আপনার ছাদের যে বিম, সেই বিমের লেআউট প্ল্যান। এখানে দেখুন আপনার দেখা আছে গ্রাউন্ড ফ্লোর রুফ বিম লেআউট প্ল্যান। তো এই গ্রাউন্ড ফ্লোর রুফ বিম লেআউট প্ল্যান, এই প্ল্যানটা আপনারা সঠিকভাবে কিন্তু বুঝতে হবে। আর আমি গ্রাউন্ড ফ্লোর এই জন্য আপনাদের সাথে দেখাচ্ছি কারণ আমার বিল্ডিংয়ের কিন্তু প্রথম থেকে আমি কিন্তু আপনাদের সাথে এই ড্রয়িংগুলো শেয়ার করে আসছি। এটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের যে সমস্ত ড্রয়িং, যেহেতু সমস্ত কিছু আমাদের এই নিচের কাজ, তাই আমরা সমস্ত কিছু নিচের থেকে শুরু করব। তো এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের বিমের লেআউট প্ল্যান। এখানে দেখুন যে বিমগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যে এই হচ্ছে কলম আর এইগুলো হচ্ছে বিম। আর কলমটা আছে 12 ইঞ্চি, বিমটা আছে 10 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা যে এই কলমের এই সাইডে একটু কোবলা আছে, এই সাইডে ফ্ল্যাশ। তো এভাবে কিন্তু আপনাদের এই বিমের তলাগুলো লাগাতে হবে। তবে একটা জায়গায় ঝামেলা আছে, সেই ঝামেলাটা কোথায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন আপনার এই বিমটা আছে, এই বিমটা এখানে এই কলমের এই আউট ফ্ল্যাশ এবং এইখানে কিন্তু আপনার বিমের উপরে। তখন বিষয় হচ্ছে আপনারা এখান থেকে এই মাপটা কিভাবে নেবেন যে এই বিমটা এই কলম থেকে কত দূর ফাঁকে আসছে। সব থেকে সহজ একটা উপায় হচ্ছে এই উপায়টা কিন্তু আমি আপনাদের জানাবো, কোনো জটিলতার মধ্যে যাব না। আর এই সিস্টেমের বিম কিন্তু আপনার অনেক জায়গায় থেকে থাকে, অনেক বিল্ডিংয়েই থেকে থাকে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে এই পাশে যে বিমটা আছে এই বিমটা কিন্তু আমাদের কোনো মাপযোগের প্রয়োজন নাই আমি মনে করি, কারণ এটা আউটের বিম। তো আউটের এই বিমের যে তলা, এই তলার থেকে এই পাশে একটা মাপ দেবেন, এই তলার আউট পর্যন্ত যত দূর হবে ঠিক সেমভাবে এখান থেকে আপনারা সেই মাপটা নিয়ে এই তলাটা লাগাতে পারবেন। তো বিমের তলাটা আমি মনে করি অবশ্যই আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন, আর এটা সবাই কম বেশ বোঝে। তবে আমি যেটুকু আপনাদের দেখালাম এটুকু আমি মনে করি আপনাদের উপকারে আসবে। আর এই যে ছাদটা দেখতে পাচ্ছেন এই ছাদটা আপনার ঢালাই হবে রুম বাই রুম। এই রুমটা হবে 5 ইঞ্চি, এই রুমটাও 5 ইঞ্চি, এই রুমটা 6 ইঞ্চি। এইভাবে কিন্তু আপনারা ড্রয়িংটা দেখে বিমের তলাগুলো অবশ্যই লাগাবেন এবং সঠিকভাবে লাগাবেন। আমি মনে করি আপনারা আমার এই ভিডিও দেখে যারা কাজ করবেন তাদের কাজ সবসময় 100% সঠিক হবে। তবে এবার আমি আপনাদের দেখাবো এই বিমের যে রডের অপশনগুলো আছে সেই রডের অপশনগুলো খুব সহজভাবে যাতে
যাতে আপনারা বুঝতে পারেন সেই জিনিসটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং এই যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, একটা ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম হয়। তবে আমি আপনাদের কাছে আবার একটা রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে যদি আমার এই ভিডিওতে আপনাদের কোনো রকম কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে কোনো উপকারে না আসে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। এটা হচ্ছে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো। তবে চলুন আমরা এখন রডের অপশনটা দেখি। তো এগুলো হচ্ছে বিম, যে ফ্লোর বিম, সেই বিম, এইগুলো বিম। তবে এই বিমের কিন্তু প্রত্যেকটা নাম্বার আছে, যেমন দেখুন এখানে যে নাম্বারগুলো আছে এটা হচ্ছে 2, 3, 4, 5, এভাবে কিন্তু আপনার প্রত্যেকটা বিমের নাম্বার থাকবে এবং এই নাম্বার দেখে কিন্তু আপনাকে বিমের রডের কাজগুলো করতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমি যে জিনিসটা সবথেকে বড় ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এক্সট্রা টপ এক্সট্রা বটমগুলো আছে, এই এক্সট্রা বটম নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের সমস্যা হয়ে থাকে এবং অনেকেই আমার কাছে কমেন্ট করে যে ভাই আমরা নিচের যে এক্সট্রা বটমগুলো আছে এগুলো কোত্থেকে দেব এবং কতদূর পর্যন্ত দেব। এবং এই জিনিসটার উপরে কিন্তু আজকে আমি একটু বেশি জোর দেব, কারণ এটা আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপনাদের আজকে দেখাবো এবং সবই দেখাবো যে একটা রডের অপশনটা আপনারা কীভাবে বিমের বুঝবেন। তো চলুন আমরা সেই রডের অপশনটা এখন দেখি। এটা হচ্ছে বিম আমাদের, এটা হচ্ছে লং সেকশন অফ এ বিম, এটা হচ্ছে বিম নাম্বার 16। আর আমি এই 16 নম্বর বিম এই জন্য আপনাদের সাথে দেখাচ্ছি কারণ এই একটি বিমে কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এক্সট্রা টপ আছে, এক্সট্রা বটম আছে, নিচের যে রডগুলো আছে সেগুলো আছে, উপরকর রড আছে, সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো। তো প্রথমত যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই লাল দাগগুলো দেখতে পাচ্ছেন, এই লাল দাগগুলো কিন্তু রড। যেহেতু আমার এই ড্রয়িংটা অরিজিনাল কপি সেহেতু কিন্তু এই লাল দাগগুলো আসছে। আর যখন আপনারা ফটোকপি দিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনাদের কাছে এই লাল দাগগুলো থাকবে না। তবে উপর করে একটা দেখবেন যে চিকন দাগ থাকবে, এই চিকন দাগটা, আর নিচে যে চিকন দাগ, এই দাগটা হচ্ছে মূল ভীম। আর মূল ভীমের ভিতরে যে দাগগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার রড। তো এখানে দেখুন উপরের যে লেয়ার, এই যে সিঙ্গেল দাগ, এটা হচ্ছে আপনার বিমের উপরকর লেয়ারের মেন রড। আর আপনার এই যে মাথা বাঁকা করে দেখানো হয়েছে এটা হচ্ছে আপনার উপরের এক্সট্রা টপ। এবং নিচে যে দাগটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল, এটা হচ্ছে বিমের নিচের মেন রড। আর এই যে দাগটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আপনার এক্সট্রা বটম। তো এখানে দেখুন আপনার উপরে এখানে দেখানো হয়েছে দুইটা 16 mm এক্সট্রা রড, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট রড, এখান থেকে এই পর্যন্ত ডাইরেক্ট রড, এটা হচ্ছে উপরকর লেয়ারের। এবং উপরে এটা হচ্ছে আপনার এক্সট্রা টপ। আর এই যে মাথাটা বাঁকা দেখতে পাচ্ছেন, এটা অনেকেই কিন্তু দেখা যায় এক্সট্রা টপ ঢোকানোর সময় এই মাথাটা বাঁকা করে দেয়, বলে যে এটা ড্রয়িংয়ে আছে। আসলে কিন্তু এটা ড্রয়িংয়ে মাথা বাঁকা করে দেখানো হয় নাই, এটা আপনার এইখান থেকে এই পর্যন্ত কেটে দেখানো হয়েছে যাতে আমরা এই জিনিসটা খুব সহজভাবে বুঝতে পারি। এটা হচ্ছে এক্সট্রা টপ। আর এই বিমটা দেখুন এখান থেকে এই কলম থেকে এই পর্যন্ত যে এক্সট্রা টপটা দেখানো হয়েছে এটা হচ্ছে আপনার 4 ফিট 5 ইঞ্চি, এটা হচ্ছে এক্সট্রা টপ। পরবর্তীটা কিন্তু আর একটু ছোটো, এটা হচ্ছে 1 ফিট ছোটো আছে। তো এখানে আপনার যে এক্সট্রা টপগুলো আছে এটা হচ্ছে আপনার এক্সট্রা একটা যে 16 মিলি, এটা হচ্ছে একটা 16 মিলি এখানে দেখানো হয়েছে এক্সট্রা। আর নিচের দুইটা দেখুন এখানে দেখানো হয়েছে দুইটা 16 মিলি এক্সট্রা টপ। তো এই হচ্ছে এক্সট্রা টপ। আর নিচের যে এক্সট্রা টপের যে বটমটা আছে এক্সট্রা বটম, এই বটমটা আপনারা দেখুন আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দেখাবো যাতে আপনাদের বুঝতে খুব সহজ হয়। এবং এই এক্সট্রা বটম নিয়ে কিন্তু অনেক রকমের অনেক সমস্যা হয়ে থাকে। তো আমি আপনাদের এখানে দেখাই, দেখুন এখান থেকে এই যে কলমের এখান থেকে এই পর্যন্ত দেখানো হয়েছে। আর এক্সট্রা টপটা দেখুন আপনার এই যে কলম থেকে আসছে এখানে 3 ফিট 2 ইঞ্চি, টোটাল জায়গাটা কিন্তু আপনার এই 3 ফিট 2 ইঞ্চি। 10 মিলি যে রিংটা হবে সেটা হচ্ছে 4 ইঞ্চি সেন্টার। আর এই 3 ফুট জায়গাকে পরবর্তীতে আপনাকে 2 ভাগ করতে হবে। 2 ভাগ করার পর এখানে দেখুন 1 ফিট 7 ইঞ্চি আসছে। তো এই 1 ফিট 7 ইঞ্চি আপনাকে এই যে এক্সট্রা বটম, সেই বটম কিন্তু আপনার এই 1 ফিট 7 ইঞ্চি পর্যন্ত আসতে হবে। সব থেকে সঠিক এবং সহজ যে পদ্ধতি, এই যে কলম দেখছেন এই কলম থেকে 1 ফিট 7 ইঞ্চি আপনারা মাপ দেবেন। মাপ দিয়ে আপনারা এই এক্সট্রা টপটা এখানে মাপ দিয়ে, আর এই জায়গায় যে মাপটা দেখতে পাচ্ছেন এই যে 1 ফিট 7 ইঞ্চি, এই কলম থেকে এপাশে নেবেন 1 ফিট 7 ইঞ্চি, এপাশে নেবেন 1 ফিট 7 ইঞ্চি। পরবর্তী গ্যাপটা যত দূর হবে তত দূর পর্যন্ত আপনারা এই এক্সট্রা বটমটা দিয়ে দেবেন। তো
তো নিচে দেখুন আমাদের যে মেন রডগুলো দেখানো হয়েছে এটা হচ্ছে আপনার 2টা 16 mm এক্সট্রা স্ট্রেট রড, আর এটা হচ্ছে আপনার 3টা 16 mm এক্সট্রা বটম দেখানো হয়েছে এইটা। আর এখানে দেখুন আপনার যে এই L/4 যে বিমটা হয়েছে এটা হচ্ছে আপনার এখানে 4 ইঞ্চি সেন্টার মাঝখানের গ্যাপে 7 ইঞ্চি সেন্টার। তো এই হচ্ছে বিমের কিন্তু মূল জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার মতো এইরকম ক্লিয়ার রেঞ্জ ভিডিও আপনারা ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না, এটা আমি আপনাদের সাথে গ্যারান্টি দিতে পারি। এরপরে আমি দেখব হচ্ছে যে আমাদের যে ছাদের রডের অপশনটা আছে সেই অপশনটা। আর আজকে যে ছাদের অপশনগুলো আমি আপনাদের দেখাবো সেইগুলো কিন্তু খুবই ক্লিয়ারভাবে একদম সঠিক সম্পূর্ণ মাপজোক সহ আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের ছাদের ড্রয়িং, আর এই ছাদের যে রডের অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে খুব ইজিভাবে আমি আপনাদের দেখাবো, যাতে আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন। তো এই যে রডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছাদের মেন রড। তো ছাদের যে এই মেন রডগুলো আছে এই মেন রডের পাশাপাশি আমি আপনাদের দেখাবো যেটা হচ্ছে ছাদে ক্যারিং ওঠে, ক্যারিংটা আমরা কিভাবে তুলবো এবং ক্যারিংয়ের মাপগুলো আমরা কিভাবে পাবো। তো এই ড্রয়িংয়ে দেখুন এখানে যে মাপগুলো দেওয়া আছে সেই মাপগুলো আমি আপনাদের দেখাবো এবং খুব সুন্দরভাবে দেখাবো। এখানে দেখুন এটা হচ্ছে আপনার বিম, এই বিম থেকে 2 ফিট 3 ইঞ্চি আসার পরে ক্যারিং, এবং এই পাশে দেখুন আপনি 3 ফিট 8 ইঞ্চি আসছে, 8 ইঞ্চি আসার পরে ক্যারিং। এইভাবে কিন্তু এই ড্রয়িংটায় প্রত্যেকটা মাপ দেওয়া আছে। আর এখানে দেখুন আপনার এটা হচ্ছে এক্সট্রা টপের মাপ, এই বিম থেকে এই পাশে আসবে 4 ফিট 2 ইঞ্চি এবং এই পাশে যাবে 4 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে এক্সট্রা টপের মাপ, আর এটা হচ্ছে আপনার ক্যারিংয়ের মাপ। তবে অনেক জায়গায় কিন্তু আপনি এই মাপগুলো পাবেন না, সেগুলো কেমন থাকবে L/4 কিংবা L/3 থাকবে। তো L/4 যদি থাকে তাহলে আপনারা এখান থেকে এই যে বিম, এই বিম থেকে আপনাকে এই বিম পর্যন্ত মাপ দিতে হবে। মাপ দেওয়ার পরে L/4 যদি থাকে 4 ভাগে ভাগ করতে হবে। ভাগ করার পরে 1 ভাগ পর্যন্ত আপনার ক্যারিং আসবে এদিকে, এবং এই দিকেও এখান থেকে 1 ভাগ পর্যন্ত ক্যারিং আসবে, মাঝখানে 2 ভাগ ক্যারিং উঠবে। এটাই হলো ছাদের মূল যে বিষয়, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন মেন রোডের ক্ষেত্রে 10 ইঞ্চি হোক 12 ইঞ্চি হোক এটা সবাই জানে। 10 ইঞ্চি হলে যদি আপনার রডটা 5 ইঞ্চি সেন্টার থাকে তাহলে আপনাকে 10 ইঞ্চি করে দেখাতে হবে, আর যদি 6 ইঞ্চি সেন্টার থাকে তাহলে আপনাকে 12 ইঞ্চি করে দেখাতে হবে। তো এই হচ্ছে বিল্ডিংয়ের মূল যে ড্রয়িংগুলো, সমস্ত ড্রয়িংয়ের পার্ট 2 ভিডিও। আর ফোরম্যানের এটা দ্বিতীয় ধাপ, আর এই ধাপে কিন্তু আপনার একটি ফোরম্যানের জন্য শেষ। তবে আমার এই ভিডিওগুলো আপনারা যদি খুব ভালোভাবে একটু দেখেন মনোযোগ সহকারে তাহলে আপনারা পুরো ড্রয়িংটা বুঝতে পারবেন এবং একটি বিল্ডিং সম্পূর্ণরূপে নিজেই কাজ কমপ্লিট করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, এবং আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন, কারণ আমি এখন এমন ভিডিও আমার ফেসবুক পেজেও আপলোড করছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।